শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন বাজে সকাল 5:30। আজকে অনেক তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেছে। জানলার পর্দা সরিয়ে বাইরেটা একদম মুগ্ধ দৃষ্টিতে দেখছি। দেখা তো নয়, কানে শোনা পাখির ডাক, সুন্দর একটা মিষ্টি হাওয়া, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 11:15। আজ কিভাবে কাটাবো রবিবারটা? আজকে আসছে আমার ভাসুর আর যা। যেই ভাসুরের ছেলের বিয়েতে গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, সেই ভাসুর যা আজকে আসছে। তো সকাল সকাল উঠে আমি রান্নাবাড়িটা সেরে নিয়েছি। এখন খালি মেয়ের জন্য কিছু একটা স্পেশাল করবো আর ভাত বানাবো, ব্যাস। তোমাদেরকে বলেইছি আমাদের বাড়িতে যখন আমাদের আত্মীয় স্বজনরা আসে, মানে শ্বশুর বাড়ির দিকে, তো আমরা একসঙ্গে সব খাওয়া দাওয়া করি। তো যারাও আসবে, এই হলো ব্যাপার। আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর যা রান্না করে কি নিয়ে আসছে সেটাও দেখাবো। কেমন? কালকে শনিবার দিন, মানে মঙ্গল, বৃহস্পতি, শনি, সোম এমনি আমি ভিডিও দিতে থাকি একদিন ছাড়া ছাড়া। কিন্তু কালকে আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছিল যে আমি দিতে পারিনি, গরমের জন্য বা যাই বলো। তো আজকে অনেকটা বেটার, দেখি আজকে যদি পারি চেষ্টা করব দিতে। ভিডিও আছে কিন্তু আমি এডিট করে পুরো উঠতে পারিনি, এই জন্য অবস্থা হয়েছে। আর যেহেতু মাছ বানিয়েছি ওই জন্য মেয়ে তো খাবে না, তো মেয়ের জন্য মেয়ে বলছে চিকেন প্যাটি বানিয়ে দাও, তো ওটা বানিয়ে দেবো। ওটা জোগাড় করে রাখি, ওটা খুব সহজে বানানো যায়। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বার্গার কী করে বানাও, ওটা দেখাও। তো বার্গারের মেন জিনিস হচ্ছে চিকেন প্যাটি, যেটা আমি দিই সেটা বানালে তারপরে যে যার মতো সাজায়, মেয়োনিজ, চিজ, ভেজিটেবলস যেটা দেওয়া সেটা দেয়। তো আমি চিকেন প্যাটিটা কী করে, মানে ভাজা অবস্থায় তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কাঁচা অবস্থা কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো। কেমন? রান্নাঘরে এসে গেছি। চিকেন প্যাটির রেসিপিটা আমি শর্টে দিয়েছি, তাই এখানে অত করে দেখালাম না, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব চপার মেশিনে আমি চপ করে নিয়েছি, বা গ্রেটও তোমরা করে নিতে পারো। আর অন্যদিকে আমি ব্রেস্টের বোনলেস পিস নিয়েছি, সেগুলোকেও এটার মধ্যে চপ করে নিয়েছি। তোমরা কিমা নিয়ে নিতে পারো কিংবা চপ করতে পারো, মানে মিক্সিতে পিষলে কিন্তু গ্যাদা হয়ে যাবে, ভাল লাগবে না। তারপরে এটার মধ্যে নুন, অরিগানো, চিলি ফ্লেক্স, মানে পিৎজা সিজলিং যেটা হয় সেটা দিয়ে, আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিতে হয়। মেখে নিয়ে আর অন্যদিকে ডিম ফেটিয়ে নিয়ে ওই গোলা গোলা পাকিয়ে নিয়ে কর্নফ্লেক্স যেটা আমরা খাই সেটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে ডিমে ডুবিয়ে কর্নফ্লেক্সে লাগিয়ে তারপরে এটাকে না ফ্রিজে রেখে দিতে পারো, মানে ফ্রোজেন বা 15-20 দিনের বেশিও ভালো থাকে। মানে আমি 15-20 দিনের উপরে রেখেছি। ডিপ ফ্রিজে রেখে দেবে, যখন দরকার বের করবে, 10 মিনিট বাইরে রাখবে, তারপরে করে খেয়ে নেবে। এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। তো এটা আমি মাঝে মাঝেই করে রেখে দিই। আর এই দিকে দেখো আমার ভাসুর যা সব এসে গেছে, আমরা গল্প করছি। আর আমার এখানকার দেওর যারা আছে তারাও আসবে একসঙ্গে। আজকে আমাদের খুব আড্ডা চলবে, অনেক দিন পরে, বিয়ের পরে এই এলো, জমিয়ে সমস্ত বিয়ের গল্প গুজব আলোচনা হচ্ছে সব। বাইরেটায় মেঘ করে রয়েছে, প্রচণ্ড গরম। এই ভিডিওটা আমার কালকের, আর ভয়েস ওভার দিচ্ছে আজকে। একটা কথা তোমাদেরকে বলি, আমি কিছুদিন যাবৎ আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স আসছে, যারা এত সুন্দর আমাকে প্রশংসা করছে। বলছে কি, একটা মেয়ে, নামটা ঠিক মনে পড়ছে না, কিছু মিষ্টি বলে বোধহয়, যে আন্টি তোমার ভিডিও দেখলে আমি একটা পজিটিভ ভাইব পাই। শুনে এত ভালো লাগলো, অনেকের অনেক প্রশংসা শুনে নিয়ে মনটা ভরে গেল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে এটা জেনে। আর দুপুরে কি বানিয়েছি দেখো, গোল গোল আলু ভাজা, আলুর খোসা ভাজা, আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। বাটা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাখো মাখো করেছি, এটা আমার ভাসুরজা খেতে চেয়েছিল। আর পেঁয়াজ দিয়ে ডাল, আর ডিম ভাজা করবো আমার বরের জন্য। মেয়ের জন্য চিকেন প্যাটি তৈরি করে রাখাই আছে, ওটা ভেজে দেবো। আর যা বানিয়েছে দই মাছ, মানে দই কাতলা, আর উচ্ছে ভাজা, আর আলু পটলের ডালনা। আর এইদিকে আমি বসিয়েছি ভাত, আর আমের টকও বানানো আছে, সেটা ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেওর দেখো, 2 বৌদি আর নিজের বউয়ের জন্য, মানে আমার যার জন্য মকটেল বানিয়েছে। এই অরেঞ্জ কালারের যে ফলটা দেখছে এটা হচ্ছে মালটা, পুদিনা পাতা, চিনির রস ফসে খুব সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়েছে, খুব ভাল লাগছিল খেতে। তো এটা খাচ্ছি, আমরা গল্প করছি। আর আমি এসে একবার করে করে ভাতটা দেখে যাচ্ছে যে কী অবস্থায়, জমিয়ে গল্প হচ্ছে। সেখানে নতুন বৌমারও গল্প হচ্ছে, ছেলেরও গল্প হচ্ছে,
কতটা খুশি আমার ভাসুর যা নতুন বউকে পেয়ে, এইসব গল্পগুলো শুনছি আর সত্যিই খুব ভালো লাগছে। আজকালকার দিনের ছেলেমেয়েরা বা শাশুড়ি মারা খুব ভালো হয়, ভীষণ বোঝে, ভীষণ অ্যাডজাস্ট করতে পারে। এই জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে। বলে যে এই জেনারেশনের এই সেই অনেক দোষ ধরে, কিন্তু আমার মনে হয় এই জেনারেশন অনেক বেশি সেন্সিবল, অনেক বেশি ভালো। আর এই জেনারেশনের শাশুড়ি মারাও ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। আর এখানে প্রবল আলোচনা চলছে, আমরা কনভিন্স করানোর চেষ্টা করছি আমাদের ভাসুরা, যাকে ওদের বাড়ি মানে ফ্ল্যাট দুর্গাপুরে, আর ছেলে এখানে থাকে, ছেলে এখানে মাঝে মাঝে আসে। আমরা কনভিন্স করানোর চেষ্টা করছি তোমরা কলকাতায় চলে এসো, এটাই সব থেকে তোমাদের আদর্শ জায়গা, এখানে থাকলে তোমরা ভালো থাকবে। কিন্তু ওরা মানছে না, কেননা ওরা বহু বছর ধরে দুর্গাপুরে রয়েছে, বুঝলে তো। এই নিয়ে মজা গল্প সব আছে। এখন প্রায় 8:30 বাজতে চললো, একটুখানি রেস্ট নিয়েছিলাম, গেল ওরা সব 5:30 নাগাদ। তারপর একটুখানি রেস্ট নিলাম, কোমর পিঠ ব্যথা করছিল। তো আজকে রান্না মোটামুটি আছে। মেয়ে বললো আজকে বাইরে থেকে চাউমিন এনে খাবে ও নিজের জন্য, আর আমার বরের খাবার রয়েছে, সেই জন্য আর কিছু বানাবার সিন নেই। তো এবারে রাতে খাওয়া সোজা। এখন বসবো লাইভে, রবিবার দিন বিকেল 5টায় বসি, কিন্তু আজকে হয়নি যেহেতু গেস্ট এসেছিলো ঘরে। তো এখন লাইভে বসবো। আর কি বলতো দেখিনি, আগে যে ভিডিওগুলো আমি বলেছিলাম না এডিট করে রেখেছি, বিকালবেলাতে ডিলিট করতে করতে ভুল করে ওই ভিডিওগুলো সব তৈরি একটা ভিডিও ছিল, পুরো ডিলিট করে ফেলেছি। যাকে কিছু করার নেই, মানে কোনো দিন খারাপ যায় দিন, তো সেদিন পুরো সব কিছুই খারাপ। যার জন্য কালকে আমি ভিডিও আপলোড করতে পারলাম না, ভিডিওটা রেডি ছিল তা আপলোড করতে পারিনি শরীর খারাপের জন্য, পুরোটা এডিট করা হয়নি বলে, ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আজকে সেটাকেও ডিলিট করে ফেলেছি। তো লেখা চুকে গেছে। এবারে রবিবার দিনের ভিডিওটা তোমরা পাবে কালকে। চলো এখন লাইভে বসি, কেমন? যাচ্ছি জায়ের বাড়িতে আড্ডা মারতে। এক্ষুনি লাইভ শেষ করলাম, এখন বাজে 9:30 বেজে গেছে। একটু আড্ডা মেরে 10টা নাগাদ ফিরবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এইটা একটাই ছুটির দিন, সেই জন্য। চলো পরে দেখা হচ্ছে আবার। এই যে দুজনের খাবার বেড়ে নিয়েছি, আমার এই মাছের ঝোল আর মাছ আছে, এটা খেয়ে নিচ্ছি। আর বর মাছের ঝোল আর রুটি খাবে। ও দিনের বেলায় ডবল ডিমের অমলেট খেয়েছে, তো রাতে আর খাবে না ডিম। এই হলো আজকের ডিনার, খেয়ে নিয়ে শুভ, খুব টায়ার্ড লাগছে। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।